আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু। শুধু তুরস্কের জমিন নয়, বাংলাদেশের জমিনও প্রতিদিন আবদার করে। এরকম ভাবে আপনাদের এই এলাকার জমিন, গোপালপুরের জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি গুনাহগারের পায়ের আওয়াজ আর কত শুনবো? আল্লাহ ওই বেরোজগারের পায়ের আওয়াজ আমি কত শুনবো? আল্লাহ আমি তার ভার আর কত নিব, কত নিব? সুদখোর ঘুষখোরের পায়ের লোড আমি আর কত নিব? আল্লাহ এই 5 তলা বিল্ডিং এর ভার আমি কত নিব? এত নাফরমানের হারাম টাকায় গড়া এই হারাম টাকার বাড়ির ওজন আমি কত সইব? আল্লাহ তুমি অনুমতি দাও, ওই নাফরমানের 5 তলা বিল্ডিং আমি গিলে ফেলি। আল্লাহ তুমি অনুমতি দাও, গুনাহগার গুলিকে আমি আমার পেটে নিয়ে নেই। আবতালিউ ইবনা আদম ফি কারি, আবতালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা। আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ নাফরমান তোমার দেওয়া রিজিক খায়, অথচ তোমার নাফরমানি করে। তোমার দেওয়া হাত, অথচ তোমার নাফরমানি করে। তোমার দেওয়া পা, অথচ তোমার নাফরমানি করে। আমি আর কত দেখবো, আর কত ধৈর্য ধরবো? আসবিরু ইলা মাতা আসবিরু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন শুধু এমন জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এমন আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত নাফরমান, কত নাফরমানি করে, কত গুনাহগার গুনার আয়োজন করে। সাগরের পানিটাও প্রতিদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি আর কত গুনাহ দেখব? এই সাগরের পারে আইসা তোমার কত প্রিয় বান্দা আমার দিকে তাকায় সুবহানাল্লাহর তাসবিহ জপে, তোমার কুদরত নিয়ে ভাবে। আর নাফরমানগুলি নাফরমানি করে। আমি পানি আর কত দেখব? আমি সাগর আর কত সহ্য করব? ও মালিক অনুমতি দাও, নাপাক জমিন পানি দিয়া পাক বানায় দেই, পাক বানায় দেই। ভাষা দেই, ভাষায় জমিন পাক বানায় দেই। নাফরমানগুলি জমিনে নাপাক বানায় ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে, জমিন থাম থাম, এ জমিন থাম থাম। আমার আর আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাবা না। এ জমিন থাম, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়। আমি আল্লাহ দেখি এই জমিনে আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। আমি আল্লাহ দেখি সুদপুর কেমন করে পা নাড়ায় নাড়ায় হাঁটে। আমি আল্লাহ দেখি ঘুষের টাকায় কেমনে বিল্ডিংটা বানায়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণে কারণ এই মানুষটাকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ যখন আমারে আপনারে বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দির আমার নিজের হাত দিয়া বানাইছি। আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহ। মুসা নবী আল্লাহর কাছে আবদার করেন, মালিক এই জমানার সবচেয়ে বড় গুনাহগার কে, আমার একটু দেখাইবানি। মুসা নবী আবদার করছে। মুসা নবী দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। কয় হাজার বার? এজন্য মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। উপাধি মাঝে মাঝে আল্লাহর সাথে এমন কথা বলতেন যেটা অভিমানের সাথে হইতো। আমরা মনে করব যে এটা একটা কত হইলো। মুসা নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও। হইছিনি কথা? খাটলো নি? মুসা নবী কি কয়, আল্লাহ আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও। আল্লাহ কয়, মুসা হুশ আসেনি? বলে, আল্লাহ হুশ ঠিকই আছে, কিন্তু পরের কথাটা আমার উদ্দেশ্য। আল্লাহ বলে, পরের কথাটা কি, এটা কয়ে ফেলো।
কই মালিক আমি যদি খোদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, তাহলে আমার কাছে কি চাইতা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় মূসা এমন তো হবে না। কয় হবে না আমিও জানি, কিন্তু যদি হইতো কি চাইতা? আল্লাহ কয় যদি হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতা। মূসা নবী কয় মালিক আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। তাহলে বোঝা গেল সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক না? জোরে বলেন। সুস্থ যদি থাকি তাহলেই তো রোজা, তাহলে সুস্থতার দোয়া দরকার আছে না নাই? সুস্থ থাকলেই তো মসজিদে জমাত, ঠিক না? সুস্থ থাকলেই তো হজ, ঠিক না? তাহলে সুস্থতার সাথে কতগুলি ইবাদতের সম্পর্ক, যাবতীয় ইবাদতের সম্পর্ক সুস্থতার সাথে। মুসা নবী আল্লাহর মুখ থেকে বের করছে কোনটা আল্লাহর কাছে বেশি, আল্লাহ শিখায় দিয়েছে সুস্থতার নিয়ামত চাও। এইভাবে মুসা নবী একদিন আল্লাহ বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমানকে একটু দেখাইবানি। আল্লাহ কই দেখতে যদি মন চায় তাহলে তিন রাস্তার মুখে যায় দাঁড়াও, দেখবা একজন মানুষ শিশু একটা বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যায়। মুসা নবী ওই রাস্তার মুখে যায়, তিনি দাঁড়ালেন। দাঁড়ায় তিনি লোকটারে শুধু দেখলেন একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যাইতেছে। মুসা নবী চলে আসলেন, নাফরমানের চেহারাটা তিনি দেখলেন। এরপরে বিকালে আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান তো দেখলাম, এইবার আমাকে দুনিয়ার সবচেয়ে বড় বলি কে তারে দেখা। আল্লাহ বলে সকালে যেখানে দাঁড়াইছো এখানেই যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আয়, সেই হলো এই জমানার সবচেয়ে বড় ওলি। মুসা নবী বিকালে ওই জায়গায় যায় দাঁড়ালেন। দাঁড়ায়া দেখেন আল্লাহু আকবার, সকালবেলা যেই মানুষটা বাচ্চা কোলে নিয়ে জঙ্গলে গেছে, ওই মানুষটাই বিকাল বেলা জগতের সবচেয়ে বড় ওলি হয়ে ফিরতেছে। সকালবেলা যে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকাল বেলা হয়ে গেল সে আল্লাহর সবচেয়ে বড় ওলি। তাহলে দেখেন মুসা নবী ডাক দিয়া কয় মালিক কিছুই তো বুঝি নাই। আল্লাহ তোমার কুদরত বোঝা বড় দায়। সকাল বেলা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকাল বেলা হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় ওলি। আল্লাহ কেমনে কি হলো আমি কিছুই তো বুঝি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা আমার ওলি হতে সময় লাগে না, সময় লাগে না। আমার ওলি হওয়ার জন্য সময় লাগে না, কারো হাত ধইরাও মাপ চাইতে হয় না, চেয়ারম্যান মেম্বারের কাছেও যাইতে হয় না, ইমাম সাহেবের হাত ধরে তওবা করা লাগে না। আমার বান্দা বাচ্চা সাথে লইয়া জঙ্গলের দিকে রওনা দিছে, তওবার নিয়তে জঙ্গলের দিকে রওনা দিয়েছে। জঙ্গলের ভিতরে যাইয়া এই বাচ্চাটারে ডাক দিয়ে কয় আব্বু। বাচ্চাটাও ডাক দিয়ে বলতেছে আব্বু আমারে তুমি কোথায় নিয়ে আইছো আব্বু? আব্বু এত উঁচা পাহাড়ের উপর এমন নির্জন জঙ্গলের ভিতরে আমারে কেন নিয়ে আইছো? আব্বু তুমি কি আমাকে মেরে ফেলবা? বাচ্চাটায় যখন কান্দি বাবাই তখন কয় না রে বাবা, আমি তোমাকে মারতে আনি নাই বাজার, আমি তোমাকে আনছি কেন জানোনি? তোমার বাবা হলো দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, আমার মতো গুনাহ মনে হয় দুনিয়াতে কেউ করছে না, এত গুনাহ আমি করছি। কিন্তু বাবা তোমার বাবার গুনাহ যত বেশি হোক না কেন, আমার আল্লাহর রহমতের চেয়ে অনেক বেশি। আমার জিহ্বাটা নাপাক, আমার হাতটা নাপাক, আমার বডিটা নাপাক, আমার পাটা নাপাক, আমার সব কিছু নাপাক, কিন্তু তুমি পবিত্র, তুমি মাসুম, তুমি নিষ্পাপ। তোমার টুটটা পাক, তোমার জবানটা পাক, তোমার চোখটা পাক, তোমার কানটা পাক। আমি আল্লাহর কাছে চোখের পানি জোরে জোরে তওবার নিয়তে কানব, আর তুমি বাবার পক্ষ হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবা। আল্লাহ পাক কইরে মুসা আমার বান্দা যখন জঙ্গলের ভিতরে যায় আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, তখনই আমি দেখি তার অবুঝ বাচ্চাটা বাবার কান্না দেখে সেও টুট ভেঙ্গে ভেঙ্গে কান্দে, সেও হাত উঠায় দিছে।
বাবা হাত উঠাইছে, বাচ্চাটা হাত উঠাইছে। এই অবুঝ নিষ্পাপ আমার বান্দাটা অর্থ কোনো গুনাহ নাই, সে তো একদম মাসুম ফেরেশতা সমতুল্য। যখনই আমিন কইয়া বাবার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করছি, সাথে সাথে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি শুধু তার তওবার উপরে খুশি হয়েছি বিষয় এমন নয়, বরং জগতের সমস্ত ওলিদের সরদার তারে বানায় দিছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, আলা কুল্লু ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয় জানোনি, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি আর কত নাফরমানের পায়ের লোড নিব, আর কত সুদখোরের পাঁচতলা বিল্ডিং এর ভার বোঝা বহন করব। ও মালিক অনুমতি দাও। দেখেন না তুরস্কের জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে, সিরিয়ার জমিন 50,000 মানুষ গিলে ফেলেছে। আল্লাহ পাক কয় আলা কুল্লু ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। শুধু তুরস্কের জমিন নয়, বাংলাদেশের জমিনও প্রতিদিন আবদার করে। এরকম ভাবে আপনাদের এই এলাকার জমিন, গোপালপুরের জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি গুনাহগারের পায়ের আওয়াজ আর কত শুনবো, আল্লাহ ওই বেরোজগারের পায়ের আওয়াজ আমি কত শুনবো, আল্লাহ আমি তার ভার আর কত নিব, কত নিব, সুদখোর ঘুষখোরের পায়ের লোড আমি আর কত নিব, আল্লাহ এই 5 তলা বিল্ডিং এর ভার আমি কত নিব। এত নাফরমানের হারাম টাকায় গড়া এই হারাম টাকার বাড়ির ওজন আমি কত সইব। আল্লাহ তুমি অনুমতি দাও, ওই নাফরমানের 5 তলা বিল্ডিং আমি গিলে ফেলি। আল্লাহ তুমি অনুমতি দাও, গুনাহগার গুলিকে আমি আমার পেটে নিয়ে নেই। আবতালিউ ইবনা আদম ফি কারি, আবতালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা। আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ নাফরমান তোমার দেওয়া রিজিক খায়, অথচ তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত অথচ তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা অথচ তোমার নাফরমানি করে। আমি আর কত দেখব, আর কত ধৈর্য ধরব। আসবিরু ইলা মাতা আসবিরু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন শুধু এমন জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এমন আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত নাফরমান, কত নাফরমানি করে, কত গুনাহগার গুনার আয়োজন করে। সাগরের পানিটাও প্রতিদিন আল্লাহর কাছে কয় আল্লাহ আমি আর কত গুনাহ দেখব। এই সাগরের পারে আইসা তোমার কত প্রিয় বান্দা আমার দিকে তাকায় সুবহানাল্লাহর তাসবিহ জপে, তোমার কুদরত নিয়ে ভাবে। আর নাফরমানগুলি নাফরমানি করে, আমি পানি আর কত দেখব, আমি সাগর আর কত সহ্য করব। ও মালিক অনুমতি দাও, নাপাক জমিন পানি দিয়া পাক বানায় দেই, পাক বানায় দেই, ভাষায় দেই, ভাষায় জমিন পাক বানায় দেই। নাফরমানগুলি জমিনে নাপাক বানায় ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন থাম থাম, এ জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাবা না। এ জমিন থাম, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়। আমি আল্লাহ দেখি এই জমিনে আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। আমি আল্লাহ দেখি সুদপুর কেমন করে পা নাড়ায় নাড়ায় হাঁটে। আমি আল্লাহ দেখি ঘুষের টাকায় কেমনে বিল্ডিংটা বানায়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষটাকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ যখন আমারে আপনারে
বানাইছে। আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দির আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। অতএব এই কপাল কোন কোন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি। আমার বান্দা কখন কোথায় কোন সময় জানি দিলটা নরম করে আমার কাছে তওবা করে ফেলে, কোন জায়গায় কোন মাহফিলে বইসা জানি 60 বছর 70 বছরের গুনার কথা ইয়াদ করে চোখের পানিটা ঝরাইয়া দিলে দিলে জানি আমি আল্লাহর একটা ডাক দেয়। মুহূর্তের ভিতরে আমি তার 60-70 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মইসা তার নাম আমার ওলির খাতায় উঠা দেই। যতদিন পর্যন্ত জমিনে এই 4 শ্রেণী থাকবে ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো। এই জমিন সাবধান, আমার আর আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা কেউ নাক গলাবা না। 4 শ্রেণী কি? লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ কইর জমিন দেখ, এখনো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে যারা বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি পাকা সাদা হয়ে গেছে, কোমরে পাকা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সিজদা দিতে তার কষ্ট হয়। যৌবন কালটা আমি আল্লাহ কেড়ে নিয়েছি। আমার বান্দা নিজের ইচ্ছে বৃদ্ধ হয় নাই, আমি তারে বৃদ্ধ বানাইছি। এরপরও দেখ কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সিজদা দেয়, কষ্ট হয় কষ্ট হয়, এরপরও আমার কদমে সিজদা দেয়। তার সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে 2 নম্বর ওয়াশাবাবু খুশা, জমিনের ভিতরে এখনো কিছু এমন যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর কথা বলতেছে হাদিসে কুদসি। আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে। এই গোপালপুরের মাহফিলের আয়োজন করেছে এক শ্রেণীর যুবক। আল্লাহ কই এমন কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, অথচ যৌবন চায় গানের আয়োজন করতে, যৌবন চায় যাত্রার আয়োজন করতে, যৌবন চায় বন্ধুদের সাথে মদ গাঞ্জায় লিপ্ত হতে, যৌবন চায় জিনা ব্যভিচার করতে, যৌবন চায় চুরি ডাকাতি করতে, যৌবন চায় মুরব্বিদের সাথে বেয়াদবি করতে। কিন্তু আল্লাহ বলেন এখনো জমিনে এমন কিছু যুবক সব জায়গায় রয়েছে যাদের কলিজায় আমি আল্লাহর ভয়, যাদের কলিজার ভিতরে শুধু আমি আল্লাহর মহব্বত। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তার মুরব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায়। ওই যুবকগুলি যখন যৌবনের পাগলামি করে না আমি আল্লাহর ভয়ে, তার কলিজার দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে আমি আল্লাহ এখনো শরীয়তের কোনো বিধিবিধান দেই নাই। এই বাচ্চাগুলির উপরে হালাল নাই হারাম নাই। যখনই আসমানি গজব জমিনে নামে, তার বাপের গুনার কারণে, তার মায়ের গুনার কারণে এই গজবের মধ্যে অবুঝ শিশু বাচ্চাটাও গজবে পইড়া যায়, অথচ এই বাচ্চাটার কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। ওই শিশু বাচ্চারা যখন বিপদ থেকে টুট ভাঙ্গা আমি আল্লাহর কাছে কান্দে, তার কান্না দেখে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুদ্দা, আল্লাহ বলে 4 নম্বর হলো জমিনে কিছু হাঁস মুরগি গরু ছাগল আছে। এই গরু ছাগল হাঁস মুরগিগুলি এদের উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই। আসমানি জমিনি গজব যদি জমিনে নামে মানুষের গুনার কারণে, তাহলে হাঁস মুরগি গরু ছাগল হাইওয়ানগুলি এরাও বিপদে পড়ে যায়। অথচ
এদের কোনো অপরাধ নাই, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ বলে 4 শ্রেণী যদি জমিনে না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল হতে দিতাম না, ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা আমি জমিনে উঠতে দিতাম না। যেই পরিমাণে নাফরমানি জমিনে হয়, এখনো যদি আমরা মসজিদে তালাশ করি দেখা যাবে নামাজের সময় মসজিদে যেই পরিমাণ মানুষ, নামাজের সময় মসজিদের বাহিরে মানুষ বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গ্রাম যদি তালাশ করা হয় নামাজের সংখ্যা বেশি পাওয়া যাবে না, বেনামাজির সংখ্যা গ্রামে বেশি। ঘরে যদি পরিসংখ্যান করা হয়, ঘরের ভিতরে দেখা যাবে নামাজের সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। এজন্য আল্লাহ কয়, যদি এই 4 শ্রেণী জমিন না থাকতো, এখনো যদি কিছু বৃদ্ধ মানুষ কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা না দিত, এখনো যদি জমিনে ওই যুবকগুলি না থাকতো যেই যুবকগুলি যৌবনে গুনাহ করে না, এখনো যদি ওই শিশু বাচ্চাগুলি ঘরে ঘরে না থাকতো, এখনো যদি হায়ওয়ানাতগুলি সমাজে না থাকতো, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, জমিনকে আমি তামা বানায় দিতাম, রহমতের বৃষ্টি নাজিল হতে দিতাম না, ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা উঠতে দিতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা, পরপর জমিনে শুধু গজব আর গজব নামতো। এজন্য রে যুবক, যৌবনটারে মূল্যায়ন করো, যৌবনটারে মূল্যায়ন করো। তোমার মতো যুবকের কলিজার দিকে তাকাইয়া আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। ঘরের শিশু বাচ্চাগুলির অহেতুক মারবেন না, ওদেরকে অহেতুক ধমক দিবেন না, অহেতুক মারধর করবেন না, ডর ভয় দেখাবেন না। এ যুবক মনে রাখো, ঘরে যে অবশ শিশু বাচ্চাটা আছে, ওই বাচ্চাটার খাতিরে আল্লাহ ঘরের মানুষগুলিরে খাওয়াইতেছে। গরু ছাগল গুলিরে অহেতুক মারবা না, অহেতুক আঘাত করবা না। তোমার মতো গুনাহগার রে আল্লাহ বাঁচায় রাখছে ওই গরু ছাগলের খাতিরে। আর বাবাজিরা, মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না, মুরব্বিদের দোয়া নিবা, কারণ সাদা দাড়ি সাদা চুল ওই মানুষগুলি আল্লাহর কাছে বড় সম্মানী। সাদা দাড়ি সাদা চুলের কারণে আল্লাহর কাছে সম্মানী। এজন্য আল্লাহ কই, সাদা দাড়ি সাদা চুল লইয়া যখন আমি আল্লাহর কাছে হাত বাড়াই, আমি আল্লাহ তখন লজ্জায় পড়ে যাই, আমি আল্লাহ তখন লজ্জায় পড়ে যাই, লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য বের হয়েছেন, নামাজ পড়ার জন্য বের হয়েছেন, ইমামতি করতেছেন আমার আপনার নবী, রহমতের নবী। আলী ঘর থেকে বের হয়েছেন, জামাতে শরীক হবেন। রাস্তায় একটা চিপা গলি, এই গলিটা পার হইতে আলী দেখেন গলির মাঝে একটা বৃদ্ধ মানুষ, সাদা দাড়ি সাদা চুল, মুরব্বী মানুষ, পাকা পায়ে গেছে, লাঠিতে বর দিয়া আস্তে আস্তে হাঁটে। হযরত আলী মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আমি যদি আমার নবীকে রাকাতে প্রথম রাকাতেই পাইতে হয় তাহলে একটু দ্রুত যাওয়া লাগবে, কিন্তু দ্রুত গেলে মুরব্বী বাবাজির একটু ধাক্কা দিতে হয়, তার একটু চাপ দিয়া কইতে হয়, চাচা আমাকে একটু রাস্তা দেন। এইবার আলী মনে মনে ভাবেন, আলী রে এতটুকু তুই করবি নাকি মুরব্বীর পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটবি? আস্তে আস্তে হাঁটলে তোর 1 রাকাত ছুটে যাবে, আর যদি রাকাত পাইতে হয় তাহলে মুরব্বিদেরকে একটু চাপ দেওয়া লাগবে। আলীর মন কই না রে আলী, সাদা দাড়ি সাদা চুল মুরব্বিকে আমার আল্লাহ সম্মান দেয়, তুমিও সম্মান দাও। পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। আলীর মন সায় দিল না, পিছনে পিছনে হাঁটতেছেন। সিদ্ধান্ত নিলেন, নামাজ যদি আমার 1 রাকাত ছুটে যায় ছুটে যাবে, আমি পরে রাকাত পুরা করে নিব। এইদিকে আমার নবী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় মায়ার নবী সূরা কেরাত শেষ করে নবীজি রুকুতে চলে গেলেন। এইদিকে আলী এখনো মসজিদে শরীক হতে পারেন নাই, কারণ মুরব্বির পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছেন, আস্তে আস্তে আসতেছেন। আল্লাহর নবী যেই মাত্র রুকুতে গেলেন, সাথে সাথে জিবরাইলে আমিন আমার মায়ার নবীর কাছে হাজির। জিবরাইল এসে কানে কানে কই, নবী গো রুকু থেকে মাথা উঠাইয়েন না,
কারণ আপনার আলী এখনো রাস্তায় জামাতে শরীক হতে পারে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি মাথা তুইলেন না, মাথা তুইলেন না। আমি জিবরাইল আপনারে বলবো কখন মাথা তুলতে হবে। আল্লাহ নবী নামাজের ভিতরে কথা বলতে পারেন না, নবী রুকু লম্বা শুরু করে দিলেন। পিছনে সাহাবায়ে কেরাম সবাই তো অবাক, এত লম্বা রুকু নবী করতেছেন, ঘটনা কি, কারণ কি? কিন্তু নামাজের ভিতরে কেউ তো কোনো কথা বলতে পারেন না। আল্লাহ নবী রুকুর মধ্যেই রইছেন, জিবরাইল নবীর পাশেই দাঁড়ায় রইছেন। হযরত আলী জামাতে এসে শরীক হইয়া রুকুতে নবীরে পাইছেন। তখন জিবরাইল কয়, নবী গো এইবার মাথা উঠান, আলী আপনারে রুকুতে পায়া গেছে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना ही तो मागे अरबी है। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী রহমতের নবী নামাজ শেষ করে আলীর প্রতি নবীজির একটু রাগ, একটু গুসা, কেন আজকে আলী দেরি করলো, আর আমারই বা কেন এত লম্বা রুকু করতে হলো। নামাজ শেষ করে নবী মিম্বরে দাঁড়ায় গেলেন, দাঁড়াই নবী ডাক দিলেন, আলী এদিকে আসো। সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝতে চাইতেছেন যে হঠাৎ করে আজকে রুকু কেন এত লম্বা হলো। আল্লাহ নবী বলেন, আলী কাছে আসো। আলী কাছে আসছে, আলীর তো খবর নাই কি হয়েছে, এটা কি আলীর খবর আছে? ওনার তো খবর। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আলী আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি আপনাকে রুকুতে পাইছি। দিনের নবী মায়ার নবী বলেন, আলী রুকু পাইছো, রুকু যে কেমনে পাইছো হুশ আসেনি। হযরত আলী কয়, নবী গো কি হয়েছে বুঝি নাই গো নবী। আল্লাহ নবী কয়, আলী জিবরাইল আমাকে রুকু থেকে মাথা তুলতে দেয় না তোমার কারণে, তুমি নামাজে আসতে দেরি করতেছো, এজন্য আমার এই রুকু থেকে জিবরাইল মাথা তুলতে দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু ঘটে গেছে আমি জানি না গো নবী। এইবার হযরত আলী কই, নবী গো মাপ চাই। আল্লাহ নবী কই, মাপ চাইবা পরে, আগে বলো রাস্তায় কি হইছে। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হলো একজন মুরব্বি মানুষ চিপা একটা গলির মধ্যে পড়ে গেছে গো নবী। এই চিপা গলিটা দিয়ে একজনে শুধু যাওয়া আসা যায়, আরেকজন আসা যায় না, যাইতে গেলে একজনে চাপ দেওয়া লাগে। আমি তো এই মুরব্বিকে সম্মান কইরা তার পিছনে পিছনে আইছি। মায়া নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে।